আমরা যারা এদিকে সেদিকে আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের। আজও আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে। ইস্কনের সকল পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, এলডিপি, এনডিপি, নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যারা বিগত সময়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে ভূমিকা পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে অকুতোভয় কার্যক্রম তারা সম্পন্ন করেছে, তাদেরকে সম্মান জানিয়ে সমীহ করে তাদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রমকে সমর্থন জানিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, বাড়ানোর সময় 14টা সুটকেস ভরে নিয়ে গেছে, 14টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে, অর্থাৎ তার ছেলে মেয়ে আগেই দেশের বাইরে পাচার করেছে, যার তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরাও মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এই দেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল, তাদের কাছে দাসবাদ ভারতীয় আধিপত্যবাদের চরম পরাকাষ্ঠ প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে 71-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। বলতে পারি তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে, যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে, বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল তুমি কে আমি কে, তুমি কে আমি কে। অথচ আজও আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে। ইস্কনের মতো চরম উগ্রবাদী সংগঠনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার পায়তারা চালানো হচ্ছে। আমাদের চট্টগ্রামের করুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনে দুপুরে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাদ ভাঙ্গা স্রোত যখন ছুটেছে, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও 45 মিনিটের দেশ ছাড়ো। গণভবনে 12 পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম, কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে 2000 মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে 12 পদের খানা রান্না দিয়ে লাঞ্চ করতে পারে, কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পেশার হৃদয়ের করে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, বাড়ানোর সময় 14টা সুটকেস ভরে নিয়ে গেছে, 14টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে, অর্থাৎ তার ছেলে মেয়ে আগেই দেশের বাইরে পাচার করেছে, যার তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরাও মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এই দেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল, তাদের কাছে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে
আগেই তোমরা ভুটান থেকে লাঠি খেয়েছো, তারপরে তোমরা নেপাল হারিয়েছো, তারপরে তোমরা শ্রীলঙ্কা থেকে দাপরানি খেয়েছো। ছিল একমাত্র বাংলাদেশে তোমাদের দাস করা